নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল কবির, সিনিয়র শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করছিলাম চ্যাপ্টার 11 অনুশীলনী 11.2 পার্ট 1 শেষ করেছি। এখন আমরা যাচ্ছি পার্ট 2-তে। তোমরা কষ্ট করে পাঠ্য বইতে চলে যাও। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্কটা দেখো, লক্ষ্য করো। দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? তাহলে আমরা এখানে লিখতে পারি নাম্বার 14। মনে করি প্রথম সংখ্যাটি দেওয়া আছে 5, তার সাথে লাগালাম x। প্রথম সংখ্যাটি 5x। তাহলে অপর সংখ্যাটি দেওয়া আছে 7, তার সাথে লাগালাম x। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে বলছে সংখ্যা দুইটির গসাগু দেওয়া আছে 4। তাহলে সংখ্যা দুটির গসাগু আচ্ছা, এই দুইটি সংখ্যার দেখো ছাত্রছাত্রীবৃন্দ, এই দুইটি সংখ্যার গসাগু অর্থ হলো কমন, আর লসাগু অর্থ কমন ইনটু আনকমন। তাহলে গসাগু সংখ্যা দুটির কত হয়? এখানে x আছে, এখানে x আছে, তাহলে গসাগু হয় x। সংখ্যা দুইটির গসাগু কি হয়? এখানে সংখ্যা দুটির গসাগু x হয়। দেখো গসাগু কিন্তু প্রশ্নে আমাদের দিয়ে দিছে, গসাগু আমরা কি পেলাম? x। x এর মানটা কিন্তু দিয়ে দিছে, x এর গসাগুর মান দিয়ে দিছে 4। তাহলে সংখ্যা দুটির লসাগু। ঠিক একই সংখ্যার এই সংখ্যা দুটির লক্ষ্য করো লসাগু কি হয়। তাহলে লসাগু আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে লসাগু মানে কমন ইনটু আনকমন। তাহলে 5 ইনটু আনকমন 7 ইনটু কমন x আর x, তাহলে একটা x। তাহলে 5×7 35x। আরেকবার লক্ষ্য করো তোমরা, দেখো মনে করি প্রথম সংখ্যাটি ধরলাম 5x, অপর সংখ্যাটি ধরলাম 7x। সংখ্যা দুইটির গসাগু মানে কমন, তাহলে কমন এখানে x আর x, দুইটা x মিলে একটা x, এই দুইটা কমন আছে, আর কিন্তু এই দুইটা আনকমন। তাহলে গসাগু আমাদের প্রশ্নে গসাগু আমরা পাইলাম কত? x। x এর মানটা আমাদের প্রশ্নে দিয়ে দিছে গসাগু 4 হলে, 4 হলে, তাহলে x = 4। সংখ্যা দুইটির লসাগু, তাহলে লসাগু মানে কমন ইনটু আনকমন, তাহলে 5 ইনটু 7 ইনটু x, তাহলে 5×7 35x। এখন আমাদের বলছে সংখ্যা দুইটির লসাগু কত। তাহলে লসাগু তাহলে 35 ইনটু x এর মান আমরা পেয়েছি, x এর মান কি পেয়েছি? 4। তাহলে 4 দিয়ে গুণন করলাম, x এর মানটা বসাই দিলাম। 4×5 20 শূন্য, হাতের হলো 2, 3×4 12, 13 14, 140। তাহলে 140। তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুটির লসাগু 140। কি লিখবো? সংখ্যা দুটির লসাগু 140। এই অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা। আমি আরেকটা অঙ্ক করব, তোমরা সবাই উঠে নাও।
আসো পাঠ্য বইতে নাম্বার 15, অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেক বছরই বোর্ডে আসছে। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করল। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? তাহলে আমরা অঙ্ক নাম্বার কত? 15। তাহলে আমরা লিখলাম সাকিব অনুপাত মুশফিকুর ইকুয়াল 3:2। আবার মুশফিকুর অনুপাত মাশরাফি 3:2। তাহলে আমরা এখন লক্ষ্য করি এখানে কে সাকিব অনুপাত মুশফিকুর 3:2, মুশফিকুর অনুপাত মাশরাফি 3:2। তাহলে এখানে আমাদের মুশফিকুরের রান কত? 2, আর এখানে মুশফিকুরের রান কত? 3। তাহলে প্রথম সংখ্যাকে এই যে সংখ্যাটা কি আছে? ডাবল আছে, তাহলে মুশফিকুর ডাবল আছে, তাহলে মুশফিকুরের নিচে রান কত? 3। তাহলে এই 3 এর সাথে 3 × 3 অনুপাত 2 × 3। এই মুশফিকুরের রান দিয়া উভয় উপরের দুজনকেই গুণন করে দিলাম, ইকুয়াল দিলাম। আবার উপরের মুশফিকুরের রান কত? 2। তাহলে এই 2 দিয়া এই নিচের দুইজনকে গুণন করে দেব। তাহলে 3 × 2 অনুপাত 2 × 2। তাহলে ইকুয়াল দাঁড়াইলো আমাদের এখানে কত? 3 × 3 = 9 অনুপাত 3 × 2 = 6 ইকুয়াল 3 × 2 = 6 অনুপাত 2 × 2 = 4। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত মাশরাফি ইকুয়াল সাকিবের কত রান? 9 অনুপাত মুশফিকুরের 6 অনুপাত মাশরাফির 4। এখন আমরা লিখতে পারি অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল। তাহলে যোগফলটা কি দাঁড়ায়? 9 × 6 × 4 ইকুয়াল 9 × 6 = 15, 15 আর 4 = 19। 15 আর 6 কত? 6 আর 4 = 10, 10 আর 9 = 19। আচ্ছা, এখন আমরা আসি সাকিবের রান। সাকিবের রান কত? পাঠ্য বইতে দেখো আছে, পাঠ্য বইতে কত দেওয়া আছে? সাকিবের টোটাল 3 জনের রান দেওয়া আছে 171 রান। তাহলে সাকিবের রান 171 ইনটু সাকিব কত রান করছিল? 9 ডিভাইডেড বাই যোগফল দে ভাগ 19। সাকিবের পরে কে? মুশফিকুরের রান 171 ইনটু উপরে 6 নিচে 19। তারপর মাশরাফির রান 171
171 ইন্টু উপরে কত 4 ডিভাইডেড বাই 19, এই পর্যন্ত আমরা দাঁড়াই। এখন আমরা কি করব, 171 রে 19 দিয়ে ভাগ করব, তাই না? 171 ভাগ 19, তাহলে 171 171 ভাগ 19 ইকুয়াল 9 বার। কতবার যায়? 9 বার। 9 নং 81 রান, 81 রান। 19 দিয়ে ভাগ করলে এটাও 9 বার। 6 নং 54, 54 রান। 19 দিয়ে ভাগ করলে 9, 4 নং 36 রান, 36 রান। আমার ছাত্রছাত্রীবৃন্দ আরেকবার লক্ষ্য করো, সাকিব অনুপাত মুশফিকুর 3:2, মুশফিকুর অনুপাত মাশরাফি 3:2। তাহলে আমাদের এখানে মুশফিকুরের রান, মুশফিকুরের কত 3, 3 দিয়ে উভয় উপরের দুজনকে গুণন করে দিছি, 3 গুণন 3 2 গুণন 3, 3 3 9, 3 2 গুণ 6। আবার এখানে উপরে মুশফিকুরের রান কত 2, 2 দিয়ে এই দুজনকে গুণন করে দিছি, 3 গুণন 2 আর 2 গুণন 2, 3 2 গুণ 6, 2 2 গুণ 4। তাহলে সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত মাশরাফি, সাকিবের রান কত 9, মুশফিকুরের রান কত 6, মাশরাফির রান কত 4। এখন আমাদের অনুপাতের যোগফল, তিনজনকে যোগ করে দিলাম, 9 যোগ 6 যোগ 4, 6 4 10 আর 9 19। তাহলে সাকিবের রান টোটাল পাঠ্য বইতে বলছে যে তিনজন মিলে 171 রান করেছে। তাহলে সাকিবের রান 171 ইন্টু সাকিবের কত 9 ডিভাইডেড বাই যোগফল দিয়ে ভাগ 19, 19 দিয়ে 171 কে ভাগ করলে 9 বার, 9 নং 81 রান। এই 81 রান কে করলো? সাকিব করলো। এখন মুশফিকুরের রান 171 ইন্টু মুশফিকুরের রান কত সংখ্যা ছিল 6 ইন্টু ডিভাইডেড বাই যোগফল হলো 19, 19 দিয়ে 171 এ ভাগ করলাম 9, 6 নং 54, এই 54 রান করলো কেডা? মুশফিকুর। মাশরাফির রান 171 ইন্টু মাশরাফি কত রান করছিল 4 ডিভাইডেড বাই যোগফল দিয়ে ভাগ 19, 171 কে 19 দিয়ে ভাগ করলে 9, 4 নং 36। তাহলে আমরা এটা যোগ করে দেখতে পারি যে এটা ঠিক আছে কিনা। 6 আর 4 এ 10, 10 আর 1 এ 11, 11 এর 1 হাতে হলো 1, 3 আর 1 এ 4, 4 আর 5 এ 9, 9 আর 8 এ 9 আর 8 এ কত 17। তাহলে 171 রান অলরেডি হয়ে গেছে। তাহলে সাকিবের রান করছে 81 রান, মুশফিকুর করছে 54 রান আর মাশরাফি করছে 36 রান। তাহলে আমরা লিখতে পারি উত্তরটা কি লিখতে পারি? 81 রান, 81 রান, তারপরে কত 54 রান, আর এটা কত 36 রান। এটাই উত্তর। সবাই উঠিয়ে নাও, আশা রাখি বুঝতে পেরেছো। আচ্ছা আরেকটা অঙ্ক করব, দেখো। আমরা পাঠ্য বইয়ে চলে যাব। পাঠ্য বইয়ে যাও, পাঠ্য বইয়ের দেখো 16 নম্বর অঙ্কটা, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। একটি অফিসে 2 জন কর্মকর্তা, একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন 1,50,000 টাকা হলে কে কত বেতন পাবে? তাদের আলাদা আলাদা করে কার কত বেতন পাবে এটা বলতে হবে। তাহলে অঙ্ক নাম্বার 16, নাম্বার কত 16। তাহলে এখানে লেখছে একজন অফিস সহকারী, একজন
অফিস সহায়ক, অফিস সহায়ক, একজন অফিস সহায়ক কত টাকা পায়? 1 টাকা, 1 টাকা। তাহলে অফিস সহায়ক প্রশ্নে কয়জন আছে? 3 জন অফিস সহায়ক। তাহলে 3 জন অফিস সহায়ক পায় 1 × 3 ইকুয়াল 3 টাকা। আবার দেখো এখানে লিখেছে একজন অফিস সহায়ক পায়, অফিস সহায়ক একজন অফিস সহকারী, অফিস সহকারী একজন অফিস সহকারী পায় কত টাকা? 2 টাকা, 2 টাকা। প্রশ্নে বলছে একজন অফিস সহকারী পায় 2 টাকা। তাহলে অফিস সহকারী কয়জন? প্রশ্নে দেওয়া আছে 7 জন অফিস সহকারী। তাহলে 7 জন অফিস সহকারী। তাহলে 2 × 7, 7 দুগুণা 14 টাকা। আচ্ছা, একজন কর্মকর্তা পায়, আবার একজন কর্মকর্তা, একজন কর্মকর্তা, একজন কর্মকর্তা পায় কত টাকা? 4 টাকা। একজন কর্মকর্তা পায় হলো 4 টাকা। এখানে লেখছে একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাহলে কর্মকর্তা কয়জন ছিল? 2 জন। 2 জন কর্মকর্তা পায়, তাহলে 4 × 2, 4 × 2, 4 দুগুণা 8 টাকা, 8 টাকা। এখন আসি আমরা, এখন আমরা দেখো একটু আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে বুঝে নাও। একজন অফিস সহায়ক 1 টাকা পাইলে, আমাদের অফিস সহায়ক ছিল 3 জন, তাহলে 3 জন অফিস সহায়ক পায় 1 × 3, 3 টাকা। আবার একজন অফিস সহকারী পায় হলো 2 টাকা করে। তাহলে 7 জন অফিস সহকারী ছিল, তাহলে 7 × 2, 7 দুগুণা 14 টাকা। একজন কর্মকর্তা পাবে 4 টাকা। তাহলে কর্মকর্তা ছিল, ওই অফিসে কর্মকর্তা ছিল 2 জন, তাহলে 4 × 2, 4 দুগুণা 8 টাকা। তাহলে এখন আমরা এভাবে লিখতে পারি অফিস সহায়ক, অফিস সহায়ক, অফিস সহায়ক অনুপাত অফিস সহকারী, অফিস সহকারী অনুপাত কর্মকর্তা, কর্মকর্তা ইকুয়াল। আসো অফিস সহায়ক কত টাকা পেয়েছিল? 3 টাকা। তাহলে এখানে 3 অনুপাত অফিস সহকারী কত টাকা পেয়েছিল? 14 টাকা, অনুপাত কর্মকর্তা কত পেয়েছিল? 8 টাকা, এই 8 টাকা। এখন আমরা লিখতে পারি অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল। তাহলে 3 + 14 + 8 ইকুয়াল, তাহলে 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 5 হাতের হইল 1, 1 আর 1 2, 25। কত দাঁড়াইলো? 25। তাহলে আমাদের দেখো টোটাল টাকা ছিল, টোটাল টাকা আমাদের পাঠ্য বইতে দেখো লেখা আছে, তাদের সকলের মোট বেতন ছিল 1,50,000 টাকা। তাদের
মোট বেতন ছিল 1,50,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি তিনজন অফিস সহায়ক, নাকি 3 জন অফিস সহায়ক, 3 জন অফিস সহায়ক পায়। আচ্ছা, 3 জন অফিস সহায়ক পায় 1,50,000 ইন্টু অফিস সহায়ক কত পাইছিল 3 ডিভাইডেড বাই যোগফল দিয়ে ভাগ 25। আচ্ছা, এখন 25 দিয়া কতকে ভাগ করব 1,50,000 কে, তাহলে 6 25 এ 150, 1 2 3 তিনটা শূন্য 6,000। 6,000 কে কত দিয়ে ভাগ করব, গুণন করব 3 দিয়ে, 3 6 18, 18,000 টাকা, 18,000 টাকা, 18,000 টাকা। আচ্ছা, এই 18,000 টাকা কয়জন পেল, 3 জন অফিস সহায়ক পাইল 18,000 টাকা। আমাদের একজন অফিস সহকারী কত পাইল, তাহলে একজন অফিস সহায়ক পায়, তাহলে কি করব, এই 18,000 ডিভাইডেড বাই 3 জনে পাইছিল, তাহলে একজনে 3 দিয়ে ভাগ, 3 6 18, 6 কয়টা শূন্য, 3টা শূন্য, ইকুয়াল 6,000 টাকা। 6,000 টাকা। দেখো বুঝতে পেরেছো কিনা, আমি আরেকবার এখানে একটু বুঝিয়ে দেই। অফিস সহায়ক অনুপাত অফিস সহকারী অনুপাত কর্মকর্তা। অফিস সহায়ক আমাদের কত ছিল 3, অফিস সহকারী কত ছিল 14, আর কর্মকর্তা কত ছিল 8। তাহলে এই 3 জনের অনুপাতের যোগফল করে দিলাম, 3 যোগ 14 যোগ 8, তাহলে 25। 3 জন অফিস সহায়ক পায়, টোটাল টাকা ছিল 1,50,000 টাকা। অফিস সহায়ক কয়জন ছিল, 3 জন, তাহলে 3 ডিভাইডেড বাই এই যোগফল 25 দিয়ে ভাগ করলাম। 1,50,000 কে 25 দিয়ে ভাগ করলে 6,000, 6,000 রে 3 দিয়ে গুণন করলাম, 3 6 18, তাহলে 18,000 টাকা। আমাদের চাইছে প্রতিজনে কে কত টাকা পাবে, তাহলে একজন অফিস সহায়ক পায় এই 18,000 ডিভাইডেড বাই অফিস সহায়ক কয়জন ছিল, 3 জন ছিল, 3 দিয়ে ভাগ করলাম, 3 6 18, তাহলে 6,000 টাকা। এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন দেখো তারপরে আমরা কোথায় যাব, উপরেরটা মুছে দিচ্ছি, উপরেরটা মুছে দিচ্ছি। এখন দেখো এখানে আমরা অফিস সহায়ক গেল, এখন আসবে অফিস সহকারী। অফিস সহকারী, আচ্ছা কতজন অফিস সহকারী ছিল, 7 জন। পাঠ্য বইতে দেখো এখানে লেখা আছে 7 জন অফিস সহকারী ছিল, 7 জন অফিস সহকারী। তাহলে 7 জন অফিস সহকারী পায়, 7 জন অফিস সহকারী পায় টাকা কত, 1,50,000 ইন্টু অফিস সহকারী কতজন ছিল, 14, উপরে 14, নিচে যোগফল কত 25। আর 25 দিয়া 1,50,000 এ ভাগ করব, 6 25 এ 150, 6,000 ইকুয়াল দিলাম, 6,000 এ কত দিয়ে গুণন করব, 14 দিয়ে, তাহলে 6,000 ইন্টু 14, তাহলে আমরা কত পাই, দেখো 6,000
ইন্টু 14 ইকুয়াল 84,000 টাকা। 8 4 3টা শূন্য, এত টাকা। এখন আমাদের এখানে কিন্তু প্রশ্নে বলছে প্রত্যেক অফিস সহকারী কত পায়। তাহলে একজন অফিস সহকারী পায়, তাহলে 84,000 ডিভাইডেড বাই কতজন? 7 জনের পাইছিল 84,000 টাকা। তাহলে একজনে কত? তাহলে 7 দিয়ে ভাগ। তাহলে 84,000 ভাগ 7 ইকুয়াল 12,000 টাকা। একজন পাবে কত? 12,000 টাকা ইকুয়াল 12,000 টাকা। আচ্ছা, নিচে হ্যাঁ দেখো, তাহলে আমাদের এখানে ছিল হইল 7 জন অফিস সহকারী পাইছিল কত? 1,50,000 ইন্টু 14 ডিভাইডেড বাই 25। 25 দিয়ে ভাগ করে 6,000, 6,000কে 14 দিয়ে গুণন করে আমরা পেলাম 84,000 টাকা। তাহলে আমাদের প্রত্যেক জনের চাইছে, তাহলে একজন অফিস সহকারী পায় এই 84,000 টাকা ডিভাইডেড বাই কতজন ছিল? 7 জন। তাহলে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 12,000 টাকা। তাহলে আমাদের প্রত্যেক জন করে একজন পাইলো 12,000 টাকা। এ পর্যন্ত বুঝতে পারছো? এখন আসবো আমরা কর্মকর্তা। এখন আসবো আমরা কত? কর্মকর্তা। কর্মকর্তা তাহলে আমরা আসলাম 2 জন কর্মকর্তা পায়, 2 জন কর্মকর্তা পায় টাকা কত? 1,50,000 ইন্টু উপরে কত? 8, নিচে কত? যোগফল দিয়ে ভাগ 25। তাহলে 25 দিয়ে 1,50,000 ভাগ করব, কত হইল? 6,000। 6,000 8 দিয়ে গুণ করব, তাহলে 6,000 ইন্টু 6,000 ইন্টু 8 ইকুয়াল 48,000 টাকা। কত হইল? 48,000 টাকা। আচ্ছা, 2 জন কর্মকর্তা কিন্তু পেয়েছে 48,000 টাকা। তাহলে আমাদের একজন কর্মকর্তা পায়, একজন কর্মকর্তা পায় এই 48,000 ডিভাইডেড বাই আমাদের কর্মকর্তা কয়জন ছিল? 2 জন ছিল। তাহলে 2 দিয়ে ভাগ, 24 দুগুণে 48, 3টা শূন্য, তাহলে 24,000 টাকা। 24,000 টাকা। তাহলে প্রত্যেক কর্মকর্তা পেল 24,000 টাকা করে, আর প্রত্যেক অফিস সহকারী পাইল 12,000 টাকা করে। প্রত্যেক অফিস সহায়ক পাইল 6,000 টাকা করে। তাহলে আমরা উত্তরটা লিখে দিতে পারি। ওখানে লিখছে কে কত টাকা করে পেল, তাহলে আমরা লিখতে পারি 6,000 টাকা, 6,000 টাকা এটা কে পেল? অফিস সহায়ক। আর 12,000 টাকা পাইল, 12,000 টাকা পাইল অফিস সহকারী। 24,000 টাকা পেল কর্মকর্তা। তাহলে উত্তর লিখতে পারি 6,000 টাকা, 12,000 টাকা, 24,000 টাকা প্রত্যেকে এই ভাগে ভাগ পেল। অবশ্যই আমার আশা রাখি বুঝতে পেরেছো। আরেকবার একটু লক্ষ্য করো,
তাহলে 7 জন অফিস সহকারী পাইছিল 1,50,000 টাকা ইন্টু পরে 14 ডিভাইডেড বাই 25, 1,50,000কে 25 দিয়ে ভাগ করছি 6,000, 6,000 এর 14 দিয়ে গুণন করছি 84,000 টাকা। তাহলে 7 জন অফিস সহকারী পাইছিল 84,000 টাকা। তাহলে আমাদের একজন অফিস সহকারী কত টাকা পাবে? তাহলে 84,000 ভাগ 7, তাহলে 12,000 টাকা। এই যে লিখে দিছি 12,000 টাকা। দুইজন কর্মকর্তা পায় 1,50,000 টাকা ইন্টু 8 ডিভাইডেড বাই যোগফল হলো 25, 25 দিয়ে 1,50,000কে ভাগ করলে 6,000 টাকা, 6,000কে 8 দিয়ে গুণন করলে 6 × 8 = 48, তাহলে 48,000 টাকা। 48,000 টাকা কয়জন কর্মকর্তা পাইল? দুইজন কর্মকর্তা পাইল। তাহলে দুইজন কর্মকর্তা পায় 48,000 টাকা। তাহলে একজন কর্মকর্তা পায়, আমাদের প্রশ্নে বলছে প্রত্যেক জনেই কে কত টাকা করে পায়। তাহলে একজন কর্মকর্তা পায় এই 48,000 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 24,000 টাকা। তাহলে আমাদের অফিস সহায়ক পাইছে প্রতিজনের অফিস সহায়ক পাইছে 6,000 টাকা করে, অফিস সহকারী পাইছে 12,000 টাকা করে, আর কর্মকর্তারা পাইছে 24,000।